টঙ্গীতে দুর্ঘটনার একদিন পরও বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদ পড়ে যাওয়া ট্রাক টেনে তোলা যায়নি। দুর্ঘটনাস্থলে দেখা মেলেনি সড়ক ও জনপথ বা বিআরডব্লিউটি এর কর্মকর্তাদের। কখন উদ্ধার কাজ শুরু হবে তা বলতে পারছে না কেউ। ব্রিজ মেরামতের বিষয়েও নেই অগ্রগতি। ট্রাক চালক আহত হলেও খোঁজ নেই হেলপারের। দুর্ঘটনার পর থেকে ব্যাহত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। ট্রাক চালকদের কামারপাড়ার মুন্নু গেট ও গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো ঘটনাস্থলে এখন কি অবস্থা। আমাদের সহকর্মী পলাশ প্রধান আছে আমাদের সঙ্গে। পলাশ, দুর্ঘটনার পর একদিন পেরিয়ে গেছে, ট্রাক উদ্ধার কিংবা ব্রিজ মেরামতের বিষয়ে সংশ্লিষ্টরা কি কিছু জানিয়েছে না? তো জানাবেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদিও 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত যে ট্রাকটি আসলে দুর্ঘটনা কবলে পড়েছে এটি কিন্তু আসলে উদ্ধার যে তৎপরতা সেটি কিন্তু আসলে দেখিনি। যদিও গতকালকে থেকে আমরা বিআইডব্লিউটিএ এবং বিআরটিএ পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ডিএমপি পুলিশ ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কিন্তু একাধিকবার যোগাযোগ করেছি। তারা কিন্তু একে অপরের সাথে বিষয়টি দায়িত্ব অর্পিত করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু যে ট্রাকটি যেভাবে পড়েছিল ঠিক সেভাবে কিন্তু পড়েছে এবং এই যে ট্রাকটির যে চালক সেই চালকে কিন্তু গুরুতর আহত অবস্থা ছিল। আজকে আমরা তাদের সাথে সকালে যোগাযোগ করেছি, এখন বেশ অনেকটাই ভালো রয়েছে, তবে সংখ্যামুক্ত। কিন্তু এই যে এই বেইলি ব্রিজটি চলাচলরত যত পরিবহন রয়েছে তারা কিন্তু আসলে ভিন্ন রাস্তা ব্যবহার করছে। যদিও আমরা গতকাল রাত্রে দেখেছি, গভীর রাত্রে পর্যন্ত কিন্তু এই যে সড়কটি, এই সড়ক দিয়ে কিন্তু বেশ যানজট সৃষ্টি হয়েছিল। আমরা দেখছি যে কামারপাড়া দিয়ে হয়ে টঙ্গী মিলগেট হয়ে যে রাস্তাটি ব্যবহার করার জন্য বলছিল সেটি কিন্তু আমরা দেখছি গতকাল রাত 9টা থেকে গভীর রাত্রে পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং বিআরটি লেনের যে ফ্লাইওভার উপরে সেটিও কিন্তু দীর্ঘ যানজট হয়েছে। সেখানেও কিন্তু আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলছি, অর্থাৎ বলছিল যে যেহেতু বেইলি ব্রিজটি আসলে ধসে পড়ে গেছে সেক্ষেত্রে একটু চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উদ্ধারের তৎপরতা সম্পর্কে যদি জানতে চাই সেক্ষেত্রে বলছিল যে এই বিষয়টি তারা জানে না, যে কারণে আসলে এখনো যে কবে নাগাদ এটি উদ্ধার হবে সেই বিষয়টি পুলিশ প্রশাসন এবং রোডস অ্যান্ড হাইওয়ে এবং বিআরটিএ এবং বিডব্লিউটিএ আসলে কেউ কিন্তু এই বিষয়ে কিন্তু তারা দায়িত্ববান নিয়ে আসলে এই বিষয়টি এগিয়ে আসছে না। এখন পর্যন্ত ঘটনাস্থলে আমরা কিন্তু কাউকেই দেখছি এটি উদ্ধার করার জন্য। সবকিছু মিলে বলা চলে যে এই যে দুর্ঘটনা কবলিত যে বেইলি ব্রিজটি আসলে যে এটি যে সংস্করণ এবং এটিকে এই পরিবহনটি উঠানোর যে বিষয়টি এটি কিন্তু আসলে এখনো কিন্তু আমরা কিন্তু দেখছি না। পলাশ, ধন্যবাদ আপনাকে।